আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা কোরআন শিক্ষার এই কোর্সে ভর্তি হয়েছেন অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আশাকে, আপনাদের এই স্বপ্নকে কবুল করুন এবং সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করেছেন এবং কোরআন শিক্ষার যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি এটা আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তো এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার পরে কোরআন শিক্ষার কোর্সে এসেছেন, নিয়মিত ক্লাস করছেন, ক্লাসের রেকর্ড দেখছেন, আহ অসংখ্য ব্যস্ততার মধ্যেও কোরআনের জন্য সময় দিচ্ছেন। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর প্রতিদান অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি সামান্য পরিমাণ, অনুপরিমাণ, মানে যাররা হচ্ছে কি অণু, কেউ যদি অনুপরিমাণও ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো আমি সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা যেহেতু কোরআনের এই বরকতময় ক্লাসে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অবশ্যই উত্তম প্রতিদান দান করবেন। আর আমি মনে করি আপনারা যেহেতু কোরআনের এই ক্লাসে নিয়মিত ক্লাস করছেন, নিজেরা চেষ্টা করছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই উত্তম প্রতিদান আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে পরীক্ষা নিব। তো আমি ভাবলাম যে আপনাদের পরীক্ষার বিষয়টাকে আরো কিভাবে সহজ করা যায়। তো একটু চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে পরীক্ষার পড়াটাকে আমি আরেকটু পড়িয়ে দিই। আপনারা যদি মানে আরেকটু এই রেকর্ডটা দেখেন, আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তো আমি এটাকে খুব ধীরে ধীরে পড়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন, এই হরফটা হলো নুন। তাহলে আমরা এখন ফাতহা দিয়ে পড়বো শুরু থেকে। দেখেন, তাহলে নুন, ফাতহা, না। আমরা উচ্চারণ করছি না। এরপরে অক্ষর হলো তা। এখানে আমরা ফাতহা দিয়ে পড়ছি, সবগুলো অক্ষরে আমরা ফাতহা দিয়ে পড়ছি। তাহলে এখানে উচ্চারণ করছি কি না। এই হরফটা তা, তাহলে তা ফাতহা, তা। এরপরে এটা হলো মিম, আমরা মিমে যদি ফাতহা দেই মা। এরপরে এটা হলো লাম, তাহলে লাম ফাতহা, লা। এটি হচ্ছে র, র ফাতহা, র। তাহলে আমরা যদি এই পাঁচটা হরফকে ফাতহা দিয়ে পড়ি তাহলে কিভাবে পড়বো? না, তা, মা, লা, র। না, তা, মা, লা, র। এই শব্দটাকে আপনি বারবারে পড়তে থাকেন এভাবে, না, তা, মা, লা, র। না, তা, মা, লা, র। এভাবে পড়তে পড়তে আপনি পড়াটাকে স্প্লিট করেন এভাবে, না, তা, মা, লা, র, না, তা, মা, লা, র, না, তা, মা, লা, র, না, তা, মা, লা, র। এইভাবে আপনি দেখবেন, যদি 1 মিনিট পড়েন দেখবেন যে আপনার পড়াটা স্প্লিট হয়ে যাবে। এরপরে আসেন, এটি হলো জিম, জিম ফাতহা, যা। এটি হলো ইয়া, ইয়া ফাতহা, ইয়া। দাল ফাতহা, দা। বা ফাতহা, বা। আর এটি আলিফ, আলিফের উপর যখন ফাতহা, কাসরা, দম্মা হয় তখন সেটি হামজা হয়ে যায়, তাহলে আ। তাহলে যা, ইয়া, দা, বা, আ। এভাবে 2-3 বার পরে এখন পড়াটাকে আপনি স্প্লিট করেন, যা, ইয়া, দা, বা, আ, যা, ইয়া, দা, বা, আ, যা, ইয়া, দা, বা, আ, যা, ইয়া, দা, বা, আ। এটি হয়ে যাওয়ার পরে আগের পড়াটার সাথে মিলিয়ে দেন, না, তা, মা, লা, র, যা, ইয়া, দা, বা, আ। না, তা, মা, লা, র, যা, ইয়া, দা, বা, আ। এরপরে আপনি পরে পরে আসেন, দেখেন সা। তাহলে সা ফাতহা, সা। এরপরে হা ফাতহা, হা। খ ফাতহা, খ। জা ফাতহা, জা। তাহলে সা, হা, খ, জা। সা, হা, খ, জা। সা, হা, খ, জা। এটি হয়ে যাওয়ার পরে এখন পিছন থেকে পুরোটাই পড়েন, না, তা, মা, লা, র, যা, ইয়া, দা, বা, আ, সা, হা, খ, জা। এটি 2-3 বার পড়েন, পড়তে পড়তে এটা যখন হয়ে যাবে এরপরে পড়েন সা, কা, ওয়া। মানে সিন ফাতহা, সা, একটু শীষ হবে, সা, কা, ওয়া। কাফ ফাতহা, কা, এই জন্য বলবেন শুধু কা। সা, কা, ওয়া।
এটিকে আপনি 2-3 বার পড়েন, সাকাওয়া সাকাওয়া সাকাওয়া। এরপরে আপনি চেষ্টা করবেন এখন এই পুরো লাইনটা এক নিঃশ্বাসে পড়ার জন্য। যতক্ষণ এক নিঃশ্বাসে হচ্ছে না ততক্ষণ আপনি এটাকে পড়তে থাকবেন। না তা মালা রজায়া দা বা আথা হা খজা সাকাওয়া। না তা মালা রজায়া দা বা আথা হা খজা সাহা খজা সাকাওয়া। এভাবে এটাকে আপনি পড়তে থাকেন, যত পড়বেন তত স্পিরিট হবে। এরপরে দ্বিতীয় লাইনে চলে আসেন, দেখেন ফা ফাতহা ফা, হা ফাতহা হা, দাল ফাতহা দা। তাহলে ফা হা দা, ফা হা দা, ফা হা দা। এটা কয়েকবার পড়তে থাকেন, এটা হয়ে গেল। এরপরে আসেন ক ফাতহা ত, কফ ফাতহা ক, সদ ফাতহা স, মিম ফাতহা মা, ত ক স মা, ত ক স মা, ত ক স মা। এটি হয়ে যাওয়ার পরে এখন আগের শব্দটার সাথে এগুলো মিলিয়ে দেন। ফা হাযা, ফা হাযা ত ক স মা, ফা হাযা ত ক স মা, ফা হাযা ত ক স মা। এভাবে আপনি এটাকে স্পিরিটে পড়তে থাকেন। এরপরে আসেন পরের পড়ায়। এখানে আপনি পড়েন হা ফাতহা হা, এটি সাধারণ হা। এরপরে হলো জিম ফাতহা যা, এরপরে হামজা ফাতহা আ, হা যা আ, হা যা আ, হা যা আ। এটি হয়ে যাওয়ার পরে এখন আগের পড়াগুলোর সাথে মিলিয়ে দেন। ফাহাদা তকসমা হাজা আ, ফাহাদা তকসমা হাজা আ। এরপরে পড়েন য বা, য বা। এই লাইনটা হয়ে যাওয়ার পরে এবার আপনার কাজ হচ্ছে পুরো লাইনটা সুন্দর করে এক নিঃশ্বাসে পড়েন। ফাহাদা তকসমা হাজা আ য বা। এখন এইভাবে স্পিড পড়েন, যত পড়বেন আপনার তত স্পিড হয়ে যাবে। এটা পড়ার পরে এখন আগের পড়াটার সাথে এটা মিলিয়ে দেন, আগের লাইনের সাথে দ্বিতীয় লাইনটাকে মিলিয়ে যুক্ত করে পড়েন এইভাবে। নাতা মালা রজায়া দা বা আসাহা খজা সাকা ওয়াফা হাদা তক সমা হাজা আযবা। এভাবে এক নিঃশ্বাসে 2 লাইন পড়ে ফেলেন। যদি কষ্ট হয় তাহলে 2 বার পড়েন, 3 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, পড়তে থাকেন যতক্ষণ হবে না। তো আমার মনে হয় যে এই পরীক্ষার এই পড়াটা আপনি যদি 30 মিনিট সময় দেন আপনার জন্য এনাফ। আপনি অনেক স্পিরিট এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন 2 লাইন হয়ে গেল। এবার আপনি তৃতীয় লাইনে চলে আসলেন। এই যে দত ফাতহা দ, একটু মোটা হবে, দত ফাতহা দ, আইন ফাতহা আ। এটি হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হবে। আইন ফাতহা আ, হামজা ফাতহা আ, এটি শক্ত হয় আ। গইন ফাতহা গ, কফ ফাতহা ক, এটিও মোটা হবে ক। তাহলে আপনি ফাতহার উচ্চারণটা শুধু করেন দ আ গ ক, দ আ গ ক, দ আ গ ক। এরপরে পড়েন গ, গইন ফাতহা গ, দত ফাতহা দ, লাম ফাতহা লা, হামজা ফাতহা আ। এটা হামজা কেন, আলিফের উপরে ফাতহা দিয়েছে এজন্য এটা হামজা হয়ে গিয়েছে। তো কোরআনে অনেক সময় লামের সাথে আলিফ আসলে এই রূপটা নিয়ে আসে, লাম আলিফ, এটিকে বলে লাম আলিফ। মানে এটি লাম আর এই যে এটি হলো আলিফ। তাহলে আমরা সবগুলোতে যেহেতু ফাতহা দিয়েছি তাহলে এইভাবে পড়ছি গ দ লা আ, গ দ লা আ, গ দ লা আ, গ দ লা আ। এটি হয়ে যাওয়ার পরে এখন আগের পড়াটার সাথে আপনি মিলিয়ে দেন। দ আ গ ক, গ দ লা আ, দ আ গ গ, দ আ গ ক, গ দ লা আ। এভাবে আপনি পড়াটাকে স্প্লিট করেন। এরপরে পড়েন এই যে হা ফাতহা হা, একটু শো শো আওয়াজে হা। এরপরে সদ ফাতহা স, মোটা হবে সদ ফাতহা স। এরপরে হা, তাহলে হা স হা, হা স হা, হা স হা। বাস এটা পড়তে থাকলেন। এটা যখন হয়ে গেল এরপরে আবার আগের পড়াগুলোর সাথে মিলিয়ে দেন। দ আ গ ক, গ দ লা আ, হা স হা। পড়তে থাকেন এইভাবে। এরপরে পড়বেন জ আ, জ আ, জ আ। পুরো লাইন হয়ে গিয়েছে, এখন পুরো লাইন আপনি এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করেন এইভাবে। দ আ গ ক, গ দ লা আ, হা স হা, দ আ। স্প্লিট পড়তে থাকেন, স্প্লিট করতে থাকেন। পড়াগুলোকে বিশুদ্ধ করতে হবে এবং স্প্লিট করতে হবে। আবার বেশি স্প্লিট করতে গিয়ে পড়াকে আবার অশুদ্ধ রাখা যাবে না, এটা খেয়াল রাখবেন। এরপরে শেষ লাইনের দিকে আসেন। যখন আপনার এই পূর্ণ লাইন হয়ে যাবে এটা এক নিঃশ্বাসে বারবার বারবার পড়ার চেষ্টা করবেন। এরপরে আসেন দ্বিতীয় লাইনে। মিম ফাতহা মা, সিন ফাতহা সা, তা ফাতহা তা, এটি হচ্ছে তা। যখন গোল হায়ের উপরে
দুইটা নক্তা থাকে তখন সেটা তা হয়ে যায়, তাহলে এটা আমরা এখন কি বলবো? তা। আর আরেকটা বিষয় হলো যে এই যে ওয়াও এর উপরে যদি হামজা থাকে, ইয়ার উপরে হামজা থাকে, তখন শুধুমাত্র হামজাটাকে আমরা ধরবো, ওয়াও এবং ইয়া এগুলো বাদ যাবে, শুধু আমরা হামজার উচ্চারণটা করব। তাহলে এখানে কি বলবো? হামজা ফাতহা আ, তাহলে মা সা তা আ, মা সা তা আ, মা সা তা আ পড়তে থাকেন। এরপরে এখানে আসেন, হামজা ফাতহা আ, তা ফাতহা তা, হা ফাতহা হা, লাম ফাতহা লা, হা ফাতহা হা। তো এখন শুধু উচ্চারণগুলো কিভাবে করবেন? আ তা হা লা হা, আ তা হা লা হা। এটা যখন স্প্লিট হয়ে গেল, এখন আগের পড়াটার সাথে মিলিয়ে দেন। মা সা তা আ, আ তা হা লা হা, মা সা তা আ, আ তা হা লা হা। এটিকে স্প্লিট করলেন। এরপরে পড়বেন শিন ফাতহা সা, ফা ফাতহা ফা, নুন ফাতহা না, সা ফা না, সা ফা না। এটিকে পড়লেন। এখন আগের পরের সাথে মিলিয়ে দেন। মা সা তা আ, আ তা হা লা হা, সা ফা না। এরপরে ইয়া ফাতহা ইয়া, ত ফাতহা ত, ত অক্ষরটা মোটা হয়, ত ফাতহা ত, কাফ ফাতহা কা, তাহলে ইয়া ত কা, ইয়া ত কা। এখন আপনি পুরো লাইনটাকে সুন্দরভাবে স্প্লিট করেন, এইভাবে পড়বেন। মা সা তা আ, আ তা হা লা হা, সা ফা না, ইয়া ত কা। এই যে এইভাবে পড়লেন। এখন এটা অনেক স্প্লিট করেন, করে এই এই তৃতীয় লাইন এবং চতুর্থ লাইন এই দুইটাকে আপনি এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করেন। এরপর প্রথম লাইন দ্বিতীয় লাইন এইটাকে আপনি এক নিঃশ্বাসে পড়েন। এইভাবে যখন আপনার পড়াটা আয়ত্ত হয়ে যাবে, তখন অনেক স্প্লিট করতে থাকেন, দেখবেন যে কত সেকেন্ডে আপনার পড়াটা চলে আসে। ঘড়ি নিবেন সামনে, ঘড়ি নিয়ে দেখবেন যে কত সেকেন্ডে আসে। চেষ্টা করবেন 1 মিনিটের মধ্যে পড়ার জন্য। তো আমার মনে হয় আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এভাবে যদি আপনারা পড়েন, আপনাদের পড়াটা 30 সেকেন্ডেরও নিচে চলে আসবে ইনশাআল্লাহ। তো সকলের প্রতি আহ প্রত্যাশা রইল যে সবাই অনেক ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকা দান করুন, কোরআনের আলোয় আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।